2024 লোকসভা ভোটের পারফরমেন্স নির্ভর করছে কাদের জানেন? বিধায়করা আগামী দিনে টিকিট পাবেন কিনা। কোন দলের? তৃণমূলের। হ্যাঁ, 2024 লোকসভা থেকে 2026 লক্ষ্য টিএমসির। দেখুন, লড়াই 24-এ, তৃণমূলের নজর 26-এ। লোকসভা ভোট সাংসদ ঠিক করার ভোট, কিন্তু এই ভোটেও তৃণমূলের স্ক্যানারে বিধায়করা, কারণ একটি লোকসভা আসন পিছু 7টি করে বিধানসভা কেন্দ্র থাকে। এই 7 বিধানসভা আসনের বিধায়করা লোকসভা ভোটে কেমন পারফরমেন্স করেন, নিজের বিধানসভা কেন্দ্র থেকে দলকে কত ভোটের লিড দিতে পারেন, সেদিকে নজর রাখবে তৃণমূল। প্রার্থীর ভূমিকা অবশ্যই থাকে, সে মানুষের কাছে আবেদন করে, কিন্তু বিধায়কের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা, যে যাতে প্রার্থীকে জিতিয়ে আনতে পারে, তার নিজেদের এলাকা থেকে যাতে প্রার্থী বেশি ভোট পান, সেটা তো দেখবে কে? সে তো বিধায়ক দেখবে। 2016 বিধানসভা ভোটে তৃণমূল একাই 200 পার, কিন্তু 19 লোকসভা ভোটে তৃণমূলের অনেক জেতা আসনেই বিজেপি টেক্কা দেয়। পশ্চিমবঙ্গের ভোটে গ্রাম যার বাংলা তার। এবার দেখুন গ্রামের আসনগুলিতে কি হয়েছিল। এ রাজ্যে গ্রামীণ বিধানসভা আসন 163টি। এর মধ্যে 2016 বিধানসভা ভোটে তৃণমূল জয়ী হয় 118টি আসনে, বাম কংগ্রেস 43, বিজেপি 2। 19 লোকসভা ভোটের ফলের নিরিখে এই 163টি আসনের মধ্যে তৃণমূল কমে হয় 106, অর্থাৎ 106টি বিধানসভা আসনে এগিয়েছিল তৃণমূল। বিজেপি এগিয়ে যায় 52টিতে, কংগ্রেস 5, বামেরা 0। এছাড়া এমন লোকসভা আসনও রয়েছে যেগুলি 2019 সালে তৃণমূল জেতে, কিন্তু সেই লোকসভা কেন্দ্রের 7টির মধ্যে বেশিরভাগ বিধানসভা আসনে এগিয়েছিল বিজেপি। যেমন আরামবাগ এবং বীরভূম। আরামবাগ লোকসভা কেন্দ্রটি জেতে তৃণমূল, কিন্তু 7টির মধ্যে 4টি বিধানসভা আসনে গিয়েছিল বিজেপি, 3টিতে তৃণমূল। একই ঘটনা ঘটে বীরভূমেও। প্রত্যেকটা কাউন্সিলরের জন্য প্রত্যেকটা ওয়ার্ডে আমি মিটিং করেছি। তার মানে আমি যদি আপনাদের প্রত্যেকটা নির্বাচনে সমান সময় দিই, তাহলে আপনাদেরও পরিবর্তে যদি কিছু দিতে হয়, তাহলে আমার নির্বাচনেও আপনাদের সমান সময় দেওয়া উচিত। এই ছবিটাই এবার বদলাতে চাইছে তৃণমূল। তারা চাইছে সিংহভাগ বিধানসভা আসন জিতে সংশ্লিষ্ট লোকসভা কেন্দ্রে জোড়া ফুল ফোটাতে। তৃণমূল ঠিক করেছে লোকসভা ভোটের ফল বিধানসভা ধরে ধরে বিশ্লেষণ করা হবে। 26 বিধানসভা ভোটে টিকিট পাওয়ার ক্ষেত্রে 24 লোকসভা ভোটে বিধায়কদের পারফরমেন্স কেমন, সেটা অবশ্যই গুরুত্ব পাবে। তৃণমূল কংগ্রেসের গ্রাসরুট লেভেলের কর্মী থেকে শুরু করে নেতা, মন্ত্রী, বিধায়ক, সাংসদ সবাই মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে সারা বছর মাটি কামড়ে মানুষের জন্য কাজ করে। সুতরাং পরীক্ষার আগে যেরকম বাচ্চারা ঝালিয়ে নেয়, স্টুডেন্টরা ঝালিয়ে নেয়, ঠিক তেমনি সেগুলোকে একটু ঝালিয়ে নেওয়া, এর বাইরে কিছু নেই। 2019 সালের একাধিক বিধানসভা কেন্দ্রের লোকসভা ভিত্তিক ফল পর্যালোচনা করতে গিয়ে দেখতে পাওয়া গিয়েছিল বিধায়কদের যে ধরনের ভূমিকা পালন করা দরকার তারা করে উঠতে পারেননি। এক্ষেত্রে কোথাও গিয়ে জনসংযোগের অভাব, কোথাও গিয়ে নিজেরাই কোথাও একটা দ্বন্দ্বের মধ্যে জড়িয়ে পড়েছিলেন, যা তৃণমূল কংগ্রেসের মধ্যে নির্বাচনের ক্ষেত্রে অস্বস্তি তৈরি করে। ফলে 2024 লোকসভা নির্বাচন কার্যত বিধায়কদের কাছে পরীক্ষা হতে চলেছে। তার কারণ 2026 বিধানসভা নির্বাচনে তারা পুনরায় লড়াই করতে পারবেন কিনা, তাও এই পারফরমেন্সের মাপকাঠিতে বিচার করে দেখা হবে। ক্যামেরা জ্যোতির্ময় বসুর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।